তো পার্ট 2-এ যেখানে আমরা শেষ করেছিলাম, আজকে পার্ট 3-তে সেখানে আমরা শুরু করব। যে আমরা শেষ করেছিলাম পার্ট 2-এ যে আমাদের যে লক্ষ্য দৃষ্টি পরিবর্তনের সেই জিনিসটা যদি অনেস্টি, পিওরিটি, মনুষ্যত্ব, মানবিকতার দিকে হয় তো অবশ্যই কিন্তু ভালো সেটা। কিন্তু আমরা কিন্তু সেরকম হচ্ছে না, আমাদের এখন সেই তার বিপরীত জিনিসগুলো হচ্ছে, তাই সেগুলো কিন্তু ক্ষতিকারকই হচ্ছে, যেগুলো আমাদের তার ডেপথে গিয়ে বুঝতে হবে। যে সমসাময়িক সময়ে যেটা আমার আনন্দ, উল্লাস বা আবেগ হতে পারে সেটা আমার পরবর্তী জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অ্যাকচুয়াল তোমরা জানো যে এখনকার যুগে, বর্তমান যুগে মানুষের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে উদ্দেশ্য ভ্রষ্ট। মানে যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, যারা এমনিতেই জীবনটাকে অতিবাহিত করছে, কোনোভাবে জীবনটাকে কাটিয়ে দিচ্ছে, এই ধরনের মানুষগুলো দুঃখে আছে। কিন্তু কি বলতো, এটা তোমার জন্য একটা বেনিফিট। প্রতিযোগিতার এই পৃথিবীতে যখন বেশিরভাগ মানুষ ডিস্ট্রাক্টেড, তখন তোমার কাছে কিন্তু একটা সুযোগ আছে, একটা অপরচুনিটি আছে। তোমার সেই ডিস্ট্রাক্টগুলো যদি তোমার অ্যাট্রাকটিভ মনে হয়, তোমাকে আকর্ষিত করছে, তাহলে কিন্তু তোমাকে নিজের দিকে নিজে আকর্ষিত হতে হবে, না হলে কিন্তু অসুবিধা আছে। সেই ক্ষতিকারক জিনিসগুলো কিন্তু তোমাকে সবসময় অ্যাভয়েড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য খারাপ হবে। আর আমাদের তো হিউম্যান নেচার যে একটা খুব বাজে অভ্যাস, কি আমরা সব কিছু দেরিতে অনুভব করি। মানে ছাদ থাকতে ছাদের মর্ম বুঝি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ছোটবেলা থেকে তো কথাগুলো শুনে আসছো, কিন্তু এই কথাগুলোর যে অ্যাকচুয়াল আক্ষরিক মিনিং, সেগুলোর ডেপথে যেতে হবে। আমি বারবার বলছি, পরিবর্তন যদি করতে হয় তাহলে তোমাকে কিন্তু তার গভীরে প্রবেশ করতে হবে, এবং সেখান থেকে তোমাকে শিখতে হবে, সেই নির্যাস থেকে তোমাকে শক্তি সঞ্চয় করে তোমাকে এগিয়ে যেতে হবে। না হলে কিন্তু আমাদের জন্য পসিবল নয়। আর আমাদের যখন মানে আমরা দেরিতে বুঝি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, তো যখন অনুভব হয় তখন কিন্তু হয়তো মেবি আমাদের জন্য অনেক দেরি হয়ে যায়, তখন আমাদের করার কিছু থাকে না। তাই মরার আগে মরে লাভ নেই, বাঁচতে শিখতে হবে। তাহলে তোমরা এবার ভাবো যে এটা থেকে বাঁচার কি পদ্ধতি আছে। এবার বাঁচার থেকেও পদ্ধতি আছে, অবশ্যই আছে, যেটা হবে আমাদের পরিবর্তনের মেন অস্ত্র। সেই পরিবর্তনের কিছু উপায় আছে যেগুলো তোমরা আস্তে আস্তে সেই ডিস্ট্রাকশন বা লক্ষ্যভ্রষ্ট হওয়ার থেকে বেঁচে যেতে পারো। ফার্স্ট হচ্ছে তোমাকে একটা কি বলবো, একটা যোদ্ধার মতো চিন্তা ধারা নিয়ে আসতে হবে, যে তুমি হার মানলে তোমার জীবন শেষ, সেই জায়গাটা তোমাকে নিয়ে আসতে হবে।